গুড মর্নিং এভরিওয়ান। আজকে মায়ের শরীরটা একটু একটু ঠিক হয়েছে, আশা করি এরপরে আরও ঠিক হয়ে যাবে। তো আজকে সকালবেলা আমি ভাইকে স্কুল পাঠিয়ে না নিজেই ঘুমিয়ে পড়েছিলাম, আর আমি উঠিনি। বাবা চা করেছে, ওদের সবার চা খাওয়া হয়ে গেছে। আমি একটু দেরি করে উঠে ব্রাশ করে সবে বসলাম, আর বাবা আমার জন্য চা নিয়ে এসে দেখো আমাকে চা দিয়েছে, জল দিয়েছে, আর তার সাথে এক কৌটো বিস্কুট দিয়েছে। ও এটা কফি, আচ্ছা কফি করেছে আজকে, কফি দিয়েছে, জল দিয়েছে। আমি কি করলাম, আমি এখন বাইরে এলাম, বাইরে এসে সব খাবার দাবার বার করলাম, বিকজ আমার বাবা খেয়ে বেরোবে। তো সব খাবার দাবার বের করে এবার আমি ব্রেকফাস্ট রেডি করতে যাবো। এমনি রেডি করাই আছে, রুটি তরকারি এগুলো সব বানানো আছে, বাট আমি মায়ের একটা বয়েল করব। আর দেখো আমি কি কি বের করেছি। এতে ভাত আছে, এতে আছে একটা মাছের কালিয়া, আর এতে আছে রুই মাছের ঝোল, এতে আছে বড়ার তরকারি, এটা না পাস্তা আছে, যে কেউ খেলে খেয়ে নেবে। আর এইগুলো অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল, কেউ খালি করেনি, কেন আমি জানি না। এগুলো সব বাইরে বেরিয়ে যাবে, মানে এগুলো সব মাজতে হবে, আর এটা তো ফেলে দিতে হবে। এগুলো আপাতত আমি বের করে নিয়েছি। এখানে দিদি বসে পড়ছিল। আর এই দেখো আজকে যেহেতু আমার উঠতে দেরি হয়ে গেছে, কেউ একজন গপুকে তুলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দেখো গপুরও ব্রেকফাস্ট, আদ্দামাকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, সবাই এখন ব্রেকফাস্ট করছে। এরপর আমি চান করে ওদেরকে লাঞ্চ দেবো, আর বাবাকে বলবো একটু ফুলমালা কিনে আনতে, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে একটু ফুলমালা দিতে হবে। আমরা প্রত্যেক দিনই দিই, কিন্তু মায়ের শরীর খারাপের জন্য কদিন ধরে ফুলমালাটা আনা হচ্ছে না, এই জন্যই। আর এখানে দেখো আমাদের গাছ টাছ জল টল সেরকমভাবে দেয়া হয়নি আগের দিন, আমি খুব বিজি ছিলাম। আজকে যাই হোক আমি একটু জল দিয়ে দেবো গাছে। এই আপাতত এই অবস্থা। আর চলো ডিম সেদ্ধটা বসিয়ে নিই মায়ের, তাহলে সবার খাবার দিতে দিতে মায়ের ডিম সেদ্ধটাও হয়ে যাবে। আজকে দিদি বলেছে ও রুটি খাবে না, ও মুড়ি খাবে, তো সেই জন্য ওকে মুড়ি দেবো আর বাকিদের ডিম সেদ্ধ দেবো। দেখো এখানে তরকারিটা করাই আছে, ঠিক আছে, মানে ভাই আর বাবাকে টিফিন দিয়েছি যেহেতু, ওই জন্য অর্ধেক হয়ে গেছে। আর মায়ের ডিম সেদ্ধটা এবার বসিয়ে নিই। চলো সেদ্ধটা বসাতে গেলাম, আর আমার মা বললো অমলেট খাবে, তো চলো অমলেট বানিয়ে দিই মাকে, কারণ আগের দিন ডিম সেদ্ধ খেয়েছে, তো আজকে যদি অমলেট খেতে চায় সেটা দিয়ে দিই, কারণ দেখো খাওয়াটা ইম্পর্টেন্ট, এখন যেটা চাইছে দিয়ে দেওয়াটাই বেটার। তো চলো আমি পেঁয়াজ কেটে নিই, লঙ্কা কেটে নিই, তোমরা আমার সাথে থাকো। এই দেখো আগে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজটা আগেই কেটে নিয়েছিলাম, পেঁয়াজ ধনে পাতাটা। আর দেখো এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর আমি যেটা নেব সেটা হচ্ছে গাজর। গাজরটাকেও বেশি গাজর দেবো না, কারণ নাহলে খুব লাগে, তো অল্পই একটু গাজর দেবো, কারণ দুটো তো অমলেট হবে, একটা দিদির একটা মায়ের, বিকজ দিদি যখন শুনলো মায়ের করছে তো বললো আমাকেও একটা করে দে, তো সেই জন্য। আর দেখো লাস্টে একটা লঙ্কাও নিয়ে নিয়েছি, একটা লঙ্কাতেই দুজনের ওদের হয়ে যাবে, বিকজ এই লঙ্কাটা না বেশ অনেকটাই ঝাল হয়, তো সেই কারণে একটা লঙ্কাতে ওদের সবার হয়ে যাবে। এখানে আমি কী কী নিয়েছি, 3টে ডিম, টমেটো, গাজর, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ধনে পাতা কুচি। যেহেতু দুজনের অমলেট হবে ওই জন্য বেশি কিছু লাগবে না। আর মায়েরটা ডাবল ডিমের হবে, দিদিরটা সিঙ্গেল ডিমের হবে, বিকজ ও বললো ডাবল ডিমের খাবে না, সেই কারণে। আর দেখো এখানে আমি দেখো আমি ডিমটা ফাটিয়ে নিলাম, ডিমটা ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো আর গাজর। আর আমি ভুলে গেছিলাম যে আমার ডাবল ডিমের অমলেট করতে হবে, ওই জন্য প্রথমে একটা ডিম ফাটাতে ভুলে গেছিলাম, মানে একটা ফাটিয়ে আর একটা ফাটাইনি, তো সেই ডিমটা আমি এখন ফাটিয়ে দিলাম। এবার এতে নুন দিয়ে নিলাম, নুনটা দিয়ে এবার এটাকে ভালো করে আমি গুলে নেব, যাতে, কারণ অনেক সময় কি হয় না, নুনটা একটা জায়গায় বেশি হয়ে যায়, তো সেই জন্য এটাকে আমি ভালো করে গুলে নেবো। এক হাতে গুলতে আমার অসুবিধে হচ্ছিলো, কারণ আরেক হাতে আমার ফোন ছিল, তো আমি ফোনটা একটু অফ করে তারপর এটা ভালো করে গুলে নিয়েছিলাম, কারণ অনেকগুলো সবজি ছিল। এবার আমি দেখো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, সেটার মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটা পুরো ফ্রাইং প্যানটায় মাখিয়ে নিলাম। এরপরে এই যে গোলাটা যেটা আমি বানালাম, তোমাদের দেখালাম এক্ষুনি ডিমের গোলাটা, সেই গোলাটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটা বেশ অনেকটাই গরম হয়ে গেছে, কারণ গোলাটা বানাতেও তো একটু টাইম লেগেছে, ততক্ষণ গ্যাসটা জ্বলছিলই আমার। তো দেখো অমলেটটা দিয়ে দিয়েছি আমি এর প্যানটার মধ্যে। এরপরে আমি এটার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে অরিগ্যানো দিয়ে অমলেট খেতে কিন্তু খুব ভালো লাগে, আমরা প্রায়ই এটা খেয়ে থাকি। দেখো অমলেটটা আমার হয়ে গেছে, আর তুলতে গিয়ে না আমি সাইডটা একটু ভেঙে ফেলেছি, কারণ আমি তেলটা যতটা সম্ভব কম দিয়েছি সেই কারণে। আর দিদিরটা এখনও বাকি, একটা ডিম ওর জন্য আমি রেখে দিয়েছি, আর একটু সবজি রেখে দিয়েছি, ওটা গুলে বসিয়ে দেবো। দেখো ওর অমলেটটাও আমি বসিয়ে দিয়েছি। এই অমলেটটা হয়ে গেলে ওর অমলেটেও আমি একটু অরিগ্যানো দিয়ে দেবো, অরিগ্যানো দিয়ে তারপর সেটাকে আমি নামিয়ে ফেলবো ভালো করে। ও কিন্তু খুব একটা কড়া ভাজা খায় না, হালকা মতন খায়, একদম যে কড়া ওই ভাজাটা ও একদম পছন্দ করে না, একটু লাইট খায়। আর এতেও কিন্তু আমি অরিগ্যানোটা দিয়েইছিলাম,
যদিও আমি ক্যামেরায় দেখাইনি, কিন্তু এতেও কিন্তু অরিগ্যানোটা দেয়া। এবার চলো দুজনকেই ব্রেকফাস্ট দিয়ে দিই। এটা মায়ের প্লেট, একটা রুটি, অমলেট, তরকারি আর জল দেওয়া আছে। যদিও তরকারিটা আমি বানাইনি, তরকারিটা বানিয়েছে, সরস্বতী আন্টি বানিয়েছে। আর এই যে দিদির অমলেটের প্লেটটা, ওর অমলেটটা আমি ওর হাতে দিয়ে দিচ্ছি। ও বললো এখন মুড়ি খাবে না, মুড়িটা পরে খাবে, তো আমি ওর জন্য কিছু বলিনি, আমি ওকে অমলেটটা দিয়ে দিলাম। এরপর মায়ের প্লেটটা নিয়ে আমি মায়ের কাছে যাব, মাকে মায়ের ব্রেকফাস্টটা সার্ভ করে দেবো। তার আগে আমাকে মায়েকে টেবিলটা দিয়ে আসতে হবে, তো টেবিলটা দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট প্লেটটা নিয়ে যাবো। দেখো টেবিলটা দিয়ে আমি মাকে ব্রেকফাস্ট প্লেটটা দিয়ে দিয়েছি। এবার আমার মা খেতে বসেছে। কি হয়েছে? ঠিক আছে, সুস্থ হয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে মা, একটু না খেলে হবে না। তুমি তো এখন খাচ্ছ না, না তুমি তো এখন খাচ্ছ না, তাহলে তুমি অমলেটের সাথে খাও, কোনো এক দিক দিয়ে তো খেতে হবে। আস্তে, একটা রুটি দি। আমি বানাইনি তো, সরস্বতী আন্টি বানিয়েছে। হ্যাঁ গো, তুমি দই অর্ডার দিয়েছিলে, টক দই। অমলেটটা ঝাল ঝাল লাগছে। আস্তে 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 খাও না, তারা কিসের? জল খাও। চলো, মায়ের খাওয়া হয়ে গেছে, আমি এগুলো এবার তুলে দিই। এই দেখো, আজকে আমাদের বাড়িতে ট্রাইপড এসেছে, আগেরটা ভেঙে গেছে বলে একটা নতুন আনানো হয়েছে। এটা আমি পরে খুলবো, হ্যাঁ সব হয়ে যাক, সব কাজ তারপরে খুলবো। এবার প্রবলেমটা হয়েছে কি, তরকারিটা মিষ্টি হয়ে গেছে, আর আমি মিষ্টি তরকারি তো খাই না, তো ওই জন্য আগের একটা পাস্তা আছে, এই পাস্তাটা আমি গরম করব, এই পাস্তাটাই আমি ব্রেকফাস্টে খাবো। করে নিয়েছি আমি গরম, এবার আস্তে আস্তে খেয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি চানে যাব, চানে গিয়ে গপুকে খেতে দেবো আর পুজোটা সেরে। এই দেখো, এখানে আমার চান হয়ে গেছে, আর মা আর সরস্বতী আন্টি দুজনে মিলে একটু চা খাচ্ছে। আর আমি এলাম এই ট্রাইপড স্ট্যান্ডটা খুলবো বলে, কারণ এইটা না খুললে আমি ভিডিও করতে পারছি না। তো এবার এইটা আমরা খুলবো, তোমরা দেখতে থাকো।
পর্দা হয়ে গেছে, পুরো কাজ শেষ। এবার চলো আমি পুজোটা সেরে ফেলি, তারপর রান্নাটা করব। দেখো আমি এসে গেছি পুজো করতে। প্রথমে ওদের ব্রেকফাস্টের থালা থেকে নিমকিগুলো তুলে থালাটা আমি ধুয়ে এনে রেখে দিয়েছি। তারপর গোপুর যে শোয়ার জায়গাটা, সেই শোয়ার জায়গাটা ভালো করে ভাঁজ করে আমি ঢুকিয়ে দিয়েছি। তারপর আমি গোপুর জামা বার করলাম। এই ইয়েলো কালারের ড্রেসটা আজকেও পরবে। গোপুর পুরোনো যে পিঙ্ক কালারের জামাটা ওকে আগের দিন পরিয়েছিলাম, ওটা ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে হলদে জামাটা ওকে পরিয়ে দিলাম। এটাও প্রায়ই বাড়িতে পরে। আর এই হলদে জামাটার সাথে আমি ওর মাথায় চুলটাও লাগিয়ে দিলাম। চুলটা লাগিয়ে ওকে ওর টুপিটাও আমি পরিয়ে দিলাম। এবার জায়গাটা মোছার পালা। ভালো করে আমি জায়গাটা মুছে নিয়েছি। মুছে নিয়ে এবার আমাকে থালা গ্লাসগুলো সব অ্যারেঞ্জ করতে হবে। তার জন্য আমি থালাগুলো নিয়ে নিয়েছি মুছে মুছে, কারণ প্রত্যেক দিনের থালা প্রত্যেক দিন মুছে নেওয়া ভালো, এমনি জল দিয়ে ধোয়া থাকে। তারপরও আমি মুছে নিই একবার থালাগুলো দেওয়ার আগে। তারপর গ্লাসগুলোকে ভালো করে দিয়ে দিতে হবে একটা একটা করে জল। তারপর আমি ঘটিতে জল ভরে আনবো। ঘটিতে জল ভরে সব গ্লাসে একটু একটু করে আমি জল দিয়ে দেবো। তারপর সব ঠাকুরদের খেতে দিয়ে দেবো। চিড়ে মুরকি যেরকম রোজ দিই সেরকম আজকেও দেবো। এক এক করে সবাইকে চিড়ে মুরকি দিয়ে দেবো। চিড়ে মুরগির পর আজকে কিন্তু আমি আর এলাচ দানা দেবো না, কারণ প্রায় প্রত্যেক দিনই এলাচ দানা দেওয়া হয়। আজকে আমার কাছে বাদাম চিট আছে। এবার বাদাম চিটটা না গোল বড় টাইপের, তো আজকে ওই বড় গোল বাদাম চিটটা থেকে একটু একটু করে বাদাম চিট ভেঙে সব ঠাকুরকে দিয়ে দেবো। আমি বোধহয় একবার ক্যামেরার সামনে এনে দেখিয়েওছি পরে যে বাদাম চিটটা কীরকম। বেশ অনেকটাই বড় ছিল, মানে একটা নিয়ে দেওয়া যেত না, ওই জন্যই। ওই দেখো বাদাম চিটটা এইটা অর্ধেক হয়ে গেছে দেওয়ার পর, আর অর্ধেকটা আমি সবার মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছি। এবার আমি সিঁদুর কৌটোটা বার করছি। আমি হাতটা ধুয়ে এসেছিলাম খাবারটা দেওয়ার পর। সিঁদুর কৌটোটা বার করে এবার আমি সবাইকে আস্তে আস্তে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। প্রথমে বড় মাকে, তারপর আদ্যা মাকে, তারপরে কালী মাকে, তারপরে আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে, আমাদের লক্ষ্মী ঠাকুরকে। তারপর আমি শিবের মানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি। শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়েছি। আর তার মধ্যে আমি দেশলাই কাঠিটাও বার করে নিয়েছি। এরপর আমি ধূপকাঠি নিয়ে নেবো। ধূপকাঠি নিয়ে সেটাকে জ্বালিয়ে পুজো করা শুরু করে দেবো। প্রত্যেক দিনই পুজো করতে না আমার সত্যিই খুব ভালো লাগে। মাঝে মাঝে পরীক্ষার জন্য হয়ে ওঠে না, যদিও এখনও আমার সামনে পরীক্ষা, কিন্তু মায়ের যেহেতু শরীর খারাপ ওই জন্য আমিই পুজোটা করি এখন। আর দিদিরও সামনে পরীক্ষা, মানে দিদির 7 তারিখ থেকে আমার 15 তারিখ থেকে। তো আস্তে আস্তে আমি আদ্যাস্তোত্র পড়ে পুজোটা করে দিচ্ছিলাম। এখানে ফাস্ট করা আছে বলে হয়তো আমার হাতটা বেশি জোরে মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু পুজো খুব আস্তে আস্তেই করি, আমার সময় লাগে পুজো করতে। তো যাই হোক, আমার পুজো প্রায় শেষের দিকে, সবই হয়ে গেছে। পুজো কমপ্লিট। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমি পুজোও করে দিয়েছি। একটু বাদে ওদেরকে শুইয়ে দেবো, মানে গোপুকে শুইয়ে দেবো। এসে গেছি রান্না করতে। আমি কড়া বসিয়েছি, আর আমি করবো পাতলা ডিমের ঝোল, আর কিছুই না। আরও দুটো রেসিপি করার আছে, কিন্তু আগে পাতলা একটা ডিমের ঝোল করে নিই সবার। তারপর মানে আমার ডিমগুলো সেদ্ধ করা, আর এইদিকে আমার আলুও সেদ্ধ করা আছে। এই দেখো আলুও সেদ্ধ করা আছে। তো আলু আর ডিমের ঝোলটা চটাপট বসিয়ে দিই।
দেখো আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। এরপর আমি রান্না করব ফুলকপি রান্না করব। এরপর ডিমের ঝোলটা ভালো মতন ফুটেও গেছে, এবার নামিয়ে দেবো। আর এখানে দেখো বাকি মশলাগুলো অ্যারেঞ্জ করে নিয়েছি ফুলকপির জন্য। এখানে ফুলকপিটা ধুয়েও রেখেছে। ওখানে ধনেপাতা আছে, ফুলকপি আছে, আর টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে এবার আমি ফুলকপিটা চটজলদি রান্না করে ফেলবো। দেখো আমি রান্না করে ঘরে এসে যখন সরস্বতী আন্টিকে ডাকতে এলাম, দেখলাম সরস্বতী আন্টি এখানে কাজ করছে, বিছানা ঝাড়ছে, সব বালিশ ফালিশ নামিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে দিচ্ছে। আজকে সত্যি কথা বলতে কাজ শেষ হতে অনেক বেলা হচ্ছে, তার কারণ সরস্বতী আন্টির আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ সরস্বতী আন্টি অনেক দূরে থাকে আর ট্রেনেরও একটা ব্যাপার থাকে। ওই জন্য আজকে আমাদের বাড়ি ঢুকতে সরস্বতী আন্টির অনেক লেট হয়ে গেছে। তাই আমি ওদিকে রান্নার দিকটা সামলাচ্ছিলাম, যদিও সরস্বতী আন্টি আমায় অনেক জোগাড়জান্তি করে দিচ্ছিল। কিন্তু দেখো আবার এখানে এসেও সরস্বতী আন্টিকে কাজ করতে হচ্ছে। বিছানাটা সরস্বতী আন্টি ভালোভাবে তুলে দিচ্ছে। দেখো এখানে আমি বানিয়ে ফেলেছি শীতকালীন সবুজ ফুলকপি। আমার রান্নাটাও প্রায় শেষের দিকে, এরপর জাস্ট সার্ভিংয়ের পালা। এর মধ্যে বেশি কিছু পড়েনি, ওই একটু তিল, সর্ষে, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা পড়েছে, আর প্রথমে যেরকম পেঁয়াজ টমেটো নেড়ে নিতে হয় ওই রকম। এই রান্নাটার ভিডিও সুরূপার রন্ধনশালা বলে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটায় দেওয়া আছে। আশা করি তোমরা সবাই দেখবে আর বাড়িতে ট্রাই করে আমায় অবশ্যই জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। এবার আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাবানও বাড়িতে এসে গেছে। আর চলো তোমাদের দেখিয়ে নিই যে আজকে আমি কী রান্না করেছি। দেখো এখানে ডিমের ঝোল আছে, এখানে ফুলকপি আছে, শীতকালীন সবুজ ফুলকপি, দুটো জায়গায় আজার করা আছে কারণ ছবি তোলা হচ্ছিল। আর এতে একটা রুই মাছের ঝোল আছে, এটা তো ভাত করা হলো, সেই ভাত আছে। আর এটা একটু বড়ার তরকারি আছে। আজকের এটাই মেনু। সবাই লাঞ্চ করতে বসবে, অনেক বেলা হয়ে গেছে, এমনি বাবান খুব বেলা করে আসে, তো সবাই এখন খেয়ে নেবে, আমি মাকেও খেতে দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা এইভাবেই আমাদেরকে দেখতে থাকো আর প্রার্থনা করো মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা।